আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে ভারত প্রগতিশীল মানুষদেরকে বাংলাদেশের তারা বন্ধু মনে করে না। আমি দিল্লির দাসত্ব করতেও রাজি নই, আমি ইসলামাবাদের দাসত্ব করতেও রাজি নই, না রাজি আছি আমি ওয়াশিংটনের দাসত্ব করতে। আমি দাস নই, আমি মানুষ, এবং আমি বিদ্রোহী। আমি বিদ্রোহ করেছি, সত্য এবং ন্যায়ের পক্ষে আছি, থাকবো, এটা আমি বিশ্বাস করি। अगर कोई भी इंडियन, वो हिंदू हो, मुस्लिम हो, क्रिश्चियन हो, कोई भी जात वर्ण प्रजाति का हो, अगर वो इस वीडियो को इग्नोर करेगा वो मर जाएगा। तो इस वीडियो को प्लीज इग्नोर मत करना। अगर इग्नोर करोगे तो कट के मरोगे। আমি সিদ্ধান্ত নিয়েছি ধর্মীয় যে কোর বিষয়, যেমন মুসলমানদের নবী, তাদের আল্লাহ, বা হিন্দুদের ভগবান, দেবদেবী, খ্রিস্টানদের গড, তারপরে এই যে জিসাস ক্রাইস্ট সহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্ব যারা রয়েছেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের গৌতম বুদ্ধ সহ অন্য কোনো ব্যক্তির বিষয়ে আমি ভবিষ্যতে পরিস্থিতি বদলানোর আগ পর্যন্ত, বদলাবে বলে মনে হয় না বাংলাদেশের, তো আমি এদের বিষয়ে আর কোনো আলোচনা, সমালোচনা, প্রশংসা বা নিন্দায় আমি যাব না। ভারত আমাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে স্পষ্ট হওয়া যায় যে চতুর্দিকে যেহেতু ভারতের অবস্থান, তাই এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ধর্মীয় প্রেক্ষাপট বা অর্থনীতি সব কিছুর সাথে ভারত ওতপ্রোতভাবে জড়িত। এখন প্রশ্ন আসে, বাংলাদেশের নাস্তিক মুক্তমনারা কি ভারতে নিরাপদ? ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র? এর উত্তর খুবই সহজ, এবং সেটি হচ্ছে না। বাংলাদেশের নাস্তিক মুক্তমনাদের জন্য ভারত কোনোভাবেই নিরাপদ দেশ নয়। এখন আপনারা অনেকেই হয়তো ভাববেন যে শত্রুর শত্রু বন্ধু হলে সেক্ষেত্রে ইসলামিক সন্ত্রাসবাদীদেরকে ভারত হুমকি মনে করে, সেক্ষেত্রে ইসলামিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে ভারত বন্ধু মনে করবে। না, ভারত এটি মনে করে না, এবং অফিসিয়ালি তারা এটি মনে করে না। যেমন বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া কোনো মুক্তমনা বা নাস্তিক ভারতে আশ্রয় পান না। হ্যাঁ, ভারতে আশ্রয় পান না। আইনি কোনো বৈধতা নেই, কোনো রাস্তা খোলা নাস্তিক মুরতাদদের জন্য নেই। আপনি বলবেন ভারতে তো অনেক নতুন নতুন আইন হয়েছে, যেমন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ, যেটা সর্বশেষ সংশোধনীতে বলা হচ্ছে 2024 সালের ডিসেম্বরের মধ্যে যদি কেউ ভারতের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে আশ্রয় নেন, সেটা হতে পারে বাংলাদেশ, পাকিস্তান, বা আপনি বলতে পারেন মায়ানমার, এবং সেই আশ্রয় প্রার্থী ব্যক্তি যদি অমুসলিম হন, তাহলে ভারতে তিনি স্থায়ীভাবে থাকার জন্য বা রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য আবেদন করতে পারেন। কিন্তু সেখানে এক্স মুসলিম বা নাস্তিকদের জন্য কোনো সুযোগ নেই। ভারত মনে করে পার্শ্ববর্তী ইসলাম প্রধান বা মুসলিম প্রধান যে দেশগুলো রয়েছে সেখানে মুসলিমরা নিরাপদ, অমুসলিমরা অনিরাপদ। তাই হিন্দু হন, বৌদ্ধ হন বা খ্রিস্টান যেই হন না কেন, আপনি অমুসলিম হলেই ভারতে আবেদন জানাতে পারবেন যদি 2024 সালের ডিসেম্বরের মধ্যে আপনি ভারতে প্রবেশ করে থাকেন, সেটা যে কোনো পন্থায়। সেই প্রবেশকারী ব্যক্তিকে অবৈধ বলা হচ্ছে না। তো বাংলাদেশে মুসলিমরা নিরাপদ, পাকিস্তানে মুসলিমরা নিরাপদ, কিন্তু এক্স মুসলিমরা, তারা কি নিরাপদ? অবশ্যই না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের মানুষের চেয়ে সবচেয়ে বেশি অনিরাপদ এক্স মুসলিমরা। তো সেই এক্স মুসলিমদেরকে মুসলিমদের দৃষ্টিভঙ্গিতেই রাখা হয়েছে, অর্থাৎ তারাও মুসলমান। এবং যারা ভারতে আশ্রয় নিয়েছেন এ যাবৎকালে, তাদের প্রায় সবাই কোনো না কোনো বিপদে পড়েছেন। আমি 6 মাস জেল খেটেছি, আমার অপরাধ ছিল অবৈধভাবে অনুপ্রবেশ করেছে ভারতে। ইদানিং দেখতে পাচ্ছেন মুফতি আব্দুল আল মাসুদকে পুলিশ ধরে নিয়ে গিয়ে 4 দিন আটকে রাখা, তারপরে এখন তিনি জানিয়েছেন মুক্ত। আসলে পুলিশের কাছ থেকে মুক্ত, কিন্তু বাস্তবেই তিনি মুক্ত বলে আমি মনে করি না। কিন্তু যেহেতু তিনি এটি জানিয়েছেন, আমি জানানোর পক্ষে ছিলাম না, তিনি জানিয়েছেন, তিনি নিশ্চয়ই তাঁর নিরাপত্তা নিশ্চিত করবেন, তিনি বেঁচে থাকবেন, নিরাপদ থাকবেন, এটাই আশা করি। কিন্তু এই আশার এগেনস্টে কোনো ডেটা নেই, মানে তিনি যে আসলেই পারবেন। তো প্রিয় বন্ধুগণ, আমি এই মুফতি আব্দুল আল মাসুদের ঘটনায় অনেক কিছু উপলব্ধি করলাম, আমার চোখ অনেকটাই খুলে গেল। আমরা বাংলাদেশের যারা নাগরিক, তারা একটা বিষয়ে ভ্রান্ত ধারণা রাখি যে সেকুলাররা হচ্ছে আওয়ামী লীগের কাছে নিরাপদ,
হিন্দু, বৌদ্ধ বা অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন বাংলাদেশে তারা আওয়ামী লীগের কাছে নিরাপদ। কিন্তু বাস্তবতা আপনারা জানেন, আওয়ামী লীগের সেই 16 বছরের শাসন আমলে কী পরিমাণ নির্যাতিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা হয়েছেন তা আপনারা জানেন, আপনাদের কাছে ডেটা রয়েছে। এবং নাস্তিক মুক্তমনাদের কীভাবে বিতাড়িত হতে হচ্ছে বাংলাদেশ থেকে তাও আপনারা জানেন। একইভাবে ভারতের ব্যাপারে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা মনে করি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, অপরদিকে যারা পাকিস্তানপন্থী বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল সেই জামাত শিবির, সেই ঘাতক রাজাকার আলবদর আল শামস, তারা মনে করে পাকিস্তান তাদের বন্ধু রাষ্ট্র। তো বাংলাদেশে কোট আনকোট দাঁড়ায় পাকিস্তানপন্থী আর ভারতপন্থী, উভয়পন্থীরাই মনে করে ভারত অথবা পাকিস্তান তাদের বন্ধুরাষ্ট্র, তাদের কর্তাসুলভ তাদের আচরণ থেকে স্পষ্ট হয়, অর্থাৎ সেই দাসত্ব ফুটে ওঠে। মেরা পাকিস্তান মহান হ্যাঁ, আবার কেউ কেউ বলে ভারত মাতা কি জয়, অথচ তারা যার যার জায়গা থেকে বাংলাদেশি। তো উভয়ই বিভ্রান্ত। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে ভারত প্রগতিশীল মানুষদেরকে বাংলাদেশের তারা বন্ধু মনে করে না। এবং আমি কেন দাস হতে যাব, কেন আমি পিন্ডি বা দিল্লি কোনটারই দাস হব? ইসলামাবাদও আমাকে ওন করে না এবং দিল্লিও করে না, কথা স্পষ্ট। এখন আপনি যদি ভারতপন্থায় নিমজ্জিত থেকে কৃত্রিম আনন্দ পেতে চান আপনি পেতেই পারেন, এটা আপনার স্বাধীনতা। আপনি যদি ভারতের বন্দনা করে মনে করেন যে ভারত আপনাকে আশ্রয় দেবে, এটা করতেই পারেন, আপনার স্বাধীনতা। বাস্তবতা আমি যা উপলব্ধি করেছি তাই বললাম। এবং ইসলামিক সন্ত্রাসীদের মতো ভয়ঙ্কর গোষ্ঠী পৃথিবীতে আর একটিও নেই, আমি এটা স্বীকার করি। তারা ভিন্ন মতের মানুষদেরকে, বিশেষ করে যারা ইসলাম নিয়ে প্রশ্ন তোলেন, সমালোচনা করেন, তাদেরকে একটাই সমাধান দেখতে পায়, তাদের করণীয় হচ্ছে কোপ দিতে হবে অথবা জেলে পড়ে দিতে হবে, যত ক্ষতি করা যায় আর কি। সেই তুলনায় হিন্দুত্ববাদী বা অন্যান্য ধর্মীয় যে গোষ্ঠীগুলো তারা এতটা বর্বর না হলেও ভারতীয় উপমহাদেশে আমি বেশ হতাশ এই গোষ্ঠীগুলোকে নিয়ে, সেটা হোক ইসলামপন্থী হোক হিন্দুত্ববাদী। মুফতি মাসুদের বেলায় দেখতে পেলেন যে গোঁড়া হিন্দুরা এই ব্যক্তির সাথে কি করেছে জানেন আপনারা, তাকে অ্যারেস্ট করাতে বাধ্য করা, তার নামে নিন্দা করা, এমনকি ভারতের মিডিয়াগুলোকে নিয়ে বাংলাদেশের ইসলামপন্থীরা যে আপত্তি এতদিন তুলেছিল তারও প্রমাণ পেলাম মুফতি মাসুদকে নিয়ে যত ধরনের নোংরা রিপোর্ট এবং স্পর্শকাতর তথ্য টেলিভিশনে দেখিয়ে দেওয়া, যেটি শুধু মুফতি আব্দুল আল মাসুদকেই ক্ষতি করবে না, আরও অনেক কিছুই রয়েছে, আমি আর সেটি বলছি না নতুন করে। তো প্রিয় বন্ধুগণ, হিন্দুত্ববাদীদের মধ্যে একটা বড় অংশ দেখলাম মুফতিকে কেন অ্যারেস্ট করা হবে না তার পক্ষে, মানে তাকে অ্যারেস্ট করেছে ভালো করেছে, ভারত সরকার যা করবে তাই ঠিক আছে, এখানে দাড়ি টুপি বা চেহারা দেখে বিবেচনা করতে হবে, তিনি নাস্তিক তাহলে কেন নিজেকে মুফতি বলেন, কেন তিনি মাথায় টুপি দেন, কেন তার চেহারা দেখতে জঙ্গিদের মতো, নানান ধরনের কথাবার্তা, ভিকটিম ব্লেমিং এটা হয়েছে। এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা কোনোভাবে ইতিবাচক নয়। প্রিয় বন্ধুগণ, আমি ব্যক্তিগতভাবে যখন এই মুফতি সাহেবের অ্যারেস্ট এবং পুলিশের সাথে কোঅপারেট করা, তাকে ছাড়িয়ে আনার সর্বোচ্চ চেষ্টা আমরা অনেকেই করেছি, তারপরে ব্যর্থ হয়ে মুফতি মাসুদের পরামর্শেই সোশ্যাল মিডিয়ায় তার বাস্তব অবস্থান তুলে ধরেছিলাম। পরবর্তীতে তিনি পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পরে নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করেছি, অনেক কিছুই করেছি, কোনো কিছুই গোপন নয়, যা কিছু সত্য তার সাথে ছিলাম, আপনাদেরকে জানিয়েছি। কিন্তু ক্ষুব্ধ ওই গোষ্ঠীটি, বিশেষ করে হিন্দুত্ববাদীদের একটা অংশ বা ইসলামপন্থীদের একটা অংশ, তারা যেভাবে চক্রান্ত করে গেছে, যেভাবে ভিকটিমকেই দায়ী করে গেছে, এখনও করছে, তাদের অনেক কিছু দেখে আমার চোখ খুলল। আমি গতকালের আগে 4 দিন ঘুমাইনি বলতে 1-2 ঘন্টা ঘুমিয়েছি, আবার ফোন ওপেন করে দেখেছি মুফতি সাহেবের কি আপডেট। তো সেই রেশ গতকালও রয়ে গেছিল এবং আমি বেশ বিপর্যস্ত ছিলাম শারীরিকভাবে, মানসিকভাবে, যে মুফতি সাহেব পুলিশের কাছ থেকে ছাড়া পেল, আবার তাকে ধরে নিয়ে যাওয়া হবে না তো? ইসলামপন্থী যেগুলো উগ্র আছে ভারতের, তারা যে চক্রান্ত করছিল সেগুলোর অনেক কিছু আমি জেনে গেছি, তাদের মধ্যে আমাদেরও সমমনা লোকজন আছে। তো তাদের এই কুপরিকল্পনা কতটা তারা বাস্তবায়ন করতে পারবে আমি জানি না এখনও। তো আমি সিদ্ধান্ত নিয়েছি ধর্মীয় যে কোর বিষয়, যেমন মুসলমানদের নবী, তাদের আল্লাহ, বা হিন্দুদের ভগবান, দেবদেবী, খ্রিস্টানদের গড, তারপরে এই যে জিসাস ক্রাইস্ট সহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্ব যারা রয়েছেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের গৌতম বুদ্ধ সহ
অন্য কোনো ব্যক্তির বিষয়ে আমি ভবিষ্যতে পরিস্থিতি বদলানোর আগ পর্যন্ত বদলাবে বলে মনে হয় না বাংলাদেশের। তো আমি এদের বিষয়ে আর কোনো আলোচনা, সমালোচনা, প্রশংসা বা নিন্দায় আমি যাব না। এটা আমার স্থায়ী সিদ্ধান্ত, আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। আপনি প্রশ্ন করবেন যে কেন, আমি কি তাহলে মানে হিন্দুত্ববাদীরা বলবে তো আগেই বলেছিলাম ওর শরীরে মুসলমানের রক্ত, ও এতদিন ভেগ ধরে নাস্তিক হয়েছিল। আমি নাস্তিক এবং এই নিয়ে আমার গর্ব রয়েছে, কোনো ধরনের অনুশোচনা নেই। এবং আমি মনে করি এ যাবৎ যত আমি ভিডিও করেছি, যা কিছু কথা বলেছি তা সত্য থেকেই বলেছি, কারোর দ্বারা প্ররোচিত বা মানে কি বলবো যে কোনো কিছুর বিনিময়ে এই কথাগুলো বলিনি। এখন যে সিদ্ধান্ত নিয়েছি সেটাও আমার উপলব্ধি থেকে। আমি রেসপন্সিবল হতে চাই, এর মানে এই নয় যে আমি অতীতে ইরেসপন্সিবল ছিলাম, আমার কোনোই রেসপন্সিবিলিটি ছিল না। না, আমাকে পরিস্থিতি এই মুহূর্তে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমাদের আসলে জলে কুমির, ডাঙায় হচ্ছে বাঘ। আমি হয়তো এখন একটি নিরাপদ দেশে আছি। আমি নিজেকে প্রশ্ন করলাম, বাংলাদেশ থেকে প্রায় 10,000-এরও বেশি কিলোমিটার দূরে অবস্থান করছি এখন, এবং মানে এত দূরের একটি দেশ আমাকে রেসিডেন্সির জন্য যে ব্যবস্থা করেছে, তাদের জনগণ, এখন এই 1 বছরের বেশি সময় ধরে থাকছি, কোনো দিন রেসিজমের শিকার হলাম না। এখানকার জনগণ আমাকে আমার রং দেখে ঘৃণা করছে না, আমার ধর্মীয় পরিচয় কি কেউ আমাকে প্রশ্ন করছে না, তুমি মুসলমান নও কেন, তুমি হিন্দু নও কেন, তুমি কেন নাস্তিক, কোনো কিছুই করছে না। আমার পাশের দেশ ভারত, এতদিন জেনে এসেছি এত মহান, সেই মহান হওয়ার উদাহরণ তো পেলাম না। আমি তো সেই সাফারিং স্যার বলছি না যে কতটুকু কষ্ট করেছে। হ্যাঁ, আমার অনেক ভারতীয় বন্ধুরা অনেক উদার, অনেক উপকার আমাকে করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু রাষ্ট্র ভারত তো আমাকে স্বীকৃতি দিচ্ছে না। এবং এত 1000 কিলোমিটার দূরে আমাকে আশ্রয় নিতে হলো, কেন ভারত নয়? দায়ী যদি কেউ হবে তাহলে জওহরলাল নেহরু বা জিন্নাহ হবে। আমি তো দেশ ভাগ করিনি। আমাদের সর্বনাশ তো সেই তখনই হয়ে গেছে যখন বাংলা ভাগ হয়েছে। তো সেই সর্বনাশকে আমি ঠেকাতে পারবো? আমি বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে সমালোচনা করছি, তাতে অনেকেই ইনফ্লুয়েন্স হয়ে সেই বিষয়গুলো কথা বলতে গিয়ে বাংলাদেশে বিপদে পড়ছেন। তার আশ্রয়ের ব্যবস্থা কি আমি করতে পারছি? ভারতের দরজা তো আমাদের জন্য বন্ধ, এবং ভারতের দরজা বন্ধ এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্যই শুরুতে আমি মানচিত্র দিয়ে শুরু করেছিলাম, যে বাংলাদেশের মানচিত্রের চতুর্দিকে ভারত। যখন মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন, তখন কেউ প্রশ্ন করেছিলেন যে তারা কেন আমেরিকায় যায়নি। মানুষ তো পাখি নয়, মানুষ তো মানুষ, মানুষ হাঁটে, পাখি ওড়ে। তাদের পক্ষে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে যাওয়া সম্ভব হয়নি। কিছু মানুষ ভারতে আশ্রয় নিয়েছেন, সেই রোহিঙ্গাদেরকেও কিন্তু অফিসিয়ালি ভারত সাহায্য করেছে। আমি নিজে দেখেছি। আমার যখন এক্সিট পারমিটের প্রয়োজন ছিল তখন দিল্লিতে ইউএনএইচসিআর এর অফিসে গেছিলাম। তারা বলেছিল রোহিঙ্গা হলে তোমাকে আশ্রয় দিতে পারি বা টেম্পোরারি অ্যাসাইলাম দিতে পারি, যদিও ভারতের আইনে এটি নেই, কিন্তু শিথিলতা রয়েছে। কিন্তু বাংলাদেশের কোনো ব্যক্তিকেই আমরা রিফিউজি হিসেবে রেজিস্টার করতে পারবো না এবং এক্সিট পারমিটের ব্যবস্থা করতে পারবো না। সেই আদালত পর্যন্ত দৌড়ানো, সেই সব কিছু আমি বুঝলাম যে বাংলাদেশে যদি কেউ বিপদে পড়ে, ইসলামিক সন্ত্রাসীরা কি করে, যে তারা প্রথমেই হত্যা করতে চায়, তা না পারলে জেল, নির্যাতন, মব। এই ব্যক্তিদের, অন্য যারা ইসলামের সমালোচনা করছেন তারা অন্যায় করছেন আমি বলছি না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি মনে করছি অনেক বেশি পলিটিক্যালি ফোকাস থাকব। আমি কখনোই ভারতের রাজনীতি কি এগুলো নিয়ে ভিডিও টিডিও করি না, আমার এটার আগ্রহের জায়গা নয়। আমি বাংলাদেশ মনে করি যে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালনারেবল সিচুয়েশনে আছে, সেই বাংলাদেশটাকে উদ্ধার করা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে দায়িত্ব এবং কর্তব্য। ওই উপত্যকার জল, হাওয়া আমি গ্রহণ করে বড় হয়েছে, আমার দায়িত্ব রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, আমি সেটি পালন করব। তো পলিটিক্যাল অনেক বিষয়, ধর্মেরও অনেক বিষয় যেগুলো হচ্ছে যে মানুষের জীবনে আঘাত হানে, বিশেষ করে যে মোল্লা, পুরোহিত, এদের কর্তৃক নির্যাতন, নিপীড়ন বা ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন, নিপীড়ন, সেগুলো আমি অব্যাহত রাখবো। আমার ভারতের প্রতি কোনো বিদ্বেষ নেই, আমার হিন্দুদের প্রতি কোনো বিদ্বেষ, ঘৃণা থাকার প্রশ্নই আসে না। অন্য কোনো জাতিগোষ্ঠীর প্রতি আমার কোনো ঘৃণা বিদ্বেষ নেই, এমনকি মুসলমানদের ব্যাপারে আমার কোনো ঘৃণা বিদ্বেষ নেই, আছে অবাধ ভালোবাসা। কিন্তু ইসলামিক সন্ত্রাসীদের ব্যাপারে আমার অবশ্যই আপত্তি রয়েছে এবং আমি আমার সমালোচনা অব্যাহত রাখবো। এবার আমি আপনাদেরকে কয়েকটি নমুনা দেখাই হিন্দুত্ববাদীদের উপদ্রব কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনারা এই যে লেখাটি দেখছেন, সত্য সাধু নামের এই ব্যক্তিটি, সে সানিউর রহমান। আপনারা অনেকেই তাকে চিনবেন, যে 2013-14 সালের দিকে নাস্তিক
পরিচয় দিয়ে বেশ কার্যকলাপ তার দেখা যায়, সেটা ভালো খারাপ আপনারাই বিবেচনা করবেন। তাকে অনেকেই চেনেন, ছবি আঁকতো, ভিডিও বানাতো, অনেক কিছুই করতো এই ব্যক্তিটি। তো 10 ঘন্টা আগে সে একটি স্ট্যাটাস দিল, তার একটি ফোন নম্বর দিয়ে আমাকে মেনশন করে বলছে যে কল মি অন মাই হোয়াটসঅ্যাপ, তুমি বেঈমান। বিমান লিখছে না বেঈমান লিখছে, বেঈমান। মুফতি মাসুদ বেঈমান না, তোমার মতো বেঈমানকে আশ্রয় দিয়েছিলাম, পুরো ইন্ডিয়াকে মুফতি মাসুদের জন্য দাঁড় করাবো। বাপরে বাপ, বাস এক কল করো, টেক বেল, ও তাকে বেল করাবো আমি, প্লিজ। আপনারা জানেন মুফতি মাসুদ মানে অ্যারেস্টই হননি, অর্থাৎ আটক হয়েছেন। তিনি কোনো মামলায় অভিযুক্ত নন, তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি, তিনি আদালতে যাননি। সেখানে বেইলের প্রশ্ন কেন আসছে, এবং গত 2 দিন ধরেই প্রায় এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা, এবং গতকাল থেকে বাংলাদেশের নাগরিকরা জানেন তিনি মুফতি মাসুদ সাহেব মুক্তি পেয়েছেন, এবং তিনি নিজেই পুলিশের কাছ থেকে মুক্তি পাওয়ার বিষয়টি লিখেছেন এবং ব্যাপক পুলিশের প্রশংসা করেছেন। আমি জানি না যারা ধরে নিয়ে গেল, যারা এই পরিস্থিতির সৃষ্টি করলো, তারা কিভাবে হিরো হয়। যাই হোক, এটা তাঁর ব্যাপার, তাঁর কৌশল, তিনি ভালো বুঝবেন। তো এই ব্যক্তি কাকে বেল করবে, কেন বেল করবে বুঝলাম না, এবং আমাকে বলল বেঈমানের কারণ 2017 সালে আমি যখন ভারতে জীবন বাঁচানোর জন্য চলে গেছিলাম, সেই প্রস্থানকে অনেকে পালিয়ে যাওয়া মনে করেন। সেটি যদি পালিয়ে যাওয়া হয় তাহলে শেখ হাসিনাও পালিয়ে গেছেন, মুসলমানদের নবীও পালিয়ে গেছিলেন, এবং আওয়ামী লীগের নেতাকর্মী যে লাখ লাখ তারাও পালিয়ে গেছে। তাদের সাথেও আমার তুলনা হবে না, তারেক রহমানের সাথে আমার তুলনা হবে না, কারণ আমি ক্ষমতা ভোগ করিনি। অর্থাৎ আমি ক্ষমতা থাকাকালীন মানুষকে নির্যাতন নিপীড়নের অভিযোগ কিছুই নেই, আমার বিরুদ্ধে ধর্ষণ, খুন, মানুষের অর্থ আত্মসাৎ কোনো অভিযোগই নেই। আমি কাউকে নির্যাতন নিপীড়ন চালিয়ে দেশ ত্যাগ করিনি বা করতে বাধ্য হইনি। আমি বিতাড়িত হয়েছি শুধুমাত্র আমার কথার জন্য। সেটা যদি অ্যাটাকও হয়, সেটা ভার্বাল অ্যাটাক, যেটা মানুষকে ফিজিক্যালি কোনো হার্ম করে না। তো সেই ঘটনায় আমি ভারতে আশ্রয় নেওয়ার পরে তেমন কোনো ব্যক্তিরই সাহায্য পাইনি। যারা আমার পূর্ব পরিচিত ছিলেন তারা নানান অজুহাত দেখিয়ে আমাকে দুচ্ছাই করেছেন, আমার তা সেই নিয়ে কোনো অভিযোগ নেই। সানিউর আরেকজনের আশ্রয় ছিলেন বর্ধমানের বহিলাপাড়ায় অমিত রায় নামের একজন ব্যক্তির, তার সাথে আমার প্রায় সময় কথা হয়েছে। তো সেই ব্যক্তিটি অবশ্যই তিনি প্রকাশ্য হিন্দুত্ববাদী, আমি সেটি জানতাম না। আমাকে আরেক বাটপার ওইখানে রেফার করেছিল, সেই বাটপারকে আমি তখন আপন ভেবেছিলাম, নাম নিচ্ছি না সঙ্গত কারণেই। তো আমি সানিউরের কাছে গিয়ে বিপদে পড়ে গেছি, কারণ সানিউর হিন্দুত্ববাদী। আমাকে জানায় যে হিন্দু জাগরণ মঞ্চ সহ আরও কয়েকটি তার ঘরের মধ্যে পোস্টার দেখতে পাই, এবং আমাকে বলে যে অর্থের বিনিময়ে তাদের বিভিন্ন মঞ্চে গিয়ে, তাদের ওই বাংলাদেশে যেরকম ওয়াজ মাহফিল হয় ওরকম মঞ্চে গিয়ে হিন্দুদের প্রশংসা করতে হবে, হিন্দুত্ববাদের প্রশংসা করতে হবে, ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো বলতেই হবে, সাথে মানে মানে কিস্তি খাওয়ার করা ইসলাম নিয়ে আর কি। তো আমি এটি প্রত্যাখ্যান করি, কারণ এক মৌলবাদীদের কাছ থেকে এসে আরেক মৌলবাদের হাতে পড়বো, এটা আমি চাইনি। মৌলবাদী কীভাবে, তাদের আচরণে মনে হলো যে আমি মাত্র বিপদ থেকে এখানে এলাম, আমাকে এখনই তারা পণ্য বানিয়ে দিচ্ছে, আমাকে কেন্দ্র করে তারা ধান্দার উদ্দেশ্য করছে, এটি আমার কাছে স্পষ্ট ছিল। তো সানিউরের ওই সো কল্ড আশ্রয়, সে আমাকে আশ্রয় দেয়নি, আমি আবার বলছি, অমিত রায় দিয়েছে। অমিত রায়ের আশ্রয় সে ছিল, সে তার মতো আমাকে ধান্দায় কাজে লাগানোর চেষ্টা করেছিল। যেমনটা আপনি অনেক নারীদেরকে দেখতে পাবেন যে বিপদে পড়ে কোথাও হয়তো আশ্রয় নিয়েছে, সে হয়তো পতিতাবৃত্তির সাথে যুক্ত বা বেশ্যার দালাল, এক কথায় সে বাধ্য করে ওই নারীকে যৌনকর্মে লিপ্ত হতে, ওইরকম একটা, মানে আমাকে হিন্দুত্ববাদী বানিয়ে দেওয়ার তার প্ল্যান ছিল। এখন দেখতে পাচ্ছেন সে সত্যনিষ্ঠ আর্য নাম নিয়ে অনেক বছর ধরেই জয় শ্রীরাম জয় শ্রীরাম চিৎকার করতো, এখন সে নিজেকে সাধু বলে। তার কিছু ভিডিও আমরা দেখব। তো প্রিয় বন্ধুগণ, এই ধান্দাবাজ আমাকে দিয়ে তার ধান্দা চরিতার্থ করতে পারেনি বলে আমাকে বেঈমান বলছে। যাই হোক, সে তার মতো করে। ইমান আর বেঈমানের সংজ্ঞা, সে না সাধু, সে না হিন্দু হয়ে গেছে, ইমান আর বেঈমান কোথায় পেল? ইসলাম সে ছাড়লেও তাকে ইসলাম ছাড়েনি। এবং তার এই নির্যাতন নিপীড়নের কথা আমি 2017 সালেই বলেছি, এবং এই যে ভিডিওটি, এই ভিডিওটিতে তার এই অন্যায় তুলে ধরার পরে ইসলামিক সন্ত্রাসের এই ভিডিওর বিশেষ অংশ কাটছাট করে আমার বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করে, অর্থাৎ আমি হিন্দুত্ববাদী, আমি হিন্দুদের কাছ থেকে টাকা পাই, এরকম বলা হচ্ছে। তো
দেখুন তার এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন, অনেক কমেন্টের মধ্যে একটি কমেন্ট না বললেই নয়, দেখতে পাচ্ছেন দীনেশ মজুমদার, সে বলছে আসাদ নূর টাকা খেয়ে অন্যের নামে মিথ্যা ভিডিও বানায়। দীনেশ মজুমদার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দুর্গাপূজায় জায়েদ খানের মতো হিন্দু নির্যাতনকারীকে ভাড়া করে এনেছিল। আপনারা জানেন ভারতে দিল্লির সহায়তায় হিন্দু নির্যাতনকারী বাহার যেভাবে আশ্রয় পেয়েছে, বৌদ্ধ নির্যাতনকারী এরশাদ মাহমুদ যেভাবে আশ্রয় পেয়েছে, ঠিক তেমনিভাবে দীনেশ মজুমদারদের মতো সোকল্ড হিন্দুত্ববাদীদের আশ্রয়ে কিন্তু জায়েদ খানরা বেশ মুড়ি মোয়া খায়, টাকা পয়সা পেয়ে থাকে। তো এই ব্যক্তির প্রোফাইল ঘুরলে দেখবেন যে মারাত্মক ইসলাম বিদ্বেষী। আমি আবার বলছি, ইসলাম এবং মুসলিম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষী হওয়া অপরাধ নয়, মুসলিম বিদ্বেষী হওয়া অপরাধ। তো এই কাজটি সে করে, এবং সেইখানে এসে যে কমেন্টটি করলো, এটি কেন করেছে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে তার অন্যায় আমি তুলে ধরেছিলাম। এবং সে বলছে টাকা খেয়ে, তার জীবদ্দশায় কোনো দিন একটা সিঙ্গেল প্রমাণ যদি সে পারে যে কারোর কাছ থেকে 1 পয়সা খেয়ে আমি তার এই মুখোশ উন্মোচন করেছি, তাহলে আমি আমার ভিডিও ডিলিট করে ফেলব। এবং আমৃত্যু কেউ বলতে পারবে না যে আমাকে, যে আসাদ আপনাকে আমি 100 টাকা দিয়ে দিলাম, বিনিময়ে আপনি এটা করতে হবে, এর বিরুদ্ধে বলতে হবে, এর পক্ষে বলতে হবে। তো এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী দীনেশ মজুমদার সে তার যে ব্যবসায় যে লসটা হয়েছে সেটা সে সামলে উঠতে পারেনি। চিন্তা করো না দীনেশ, তোমার আর্থিক যে কেলেঙ্কারিগুলো আছে সেগুলো নিয়েও আমি কাজ করছি, এবং তুমি এই ধর্ম ব্যবসা এবং বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত হিন্দুদের উপরে মাথায় কাঁঠাল ভেঙে তুমি খাবে, বাংলাদেশের হিন্দু নির্যাতনকারীদের তুমি বন্ধু বানাবে, এটা তুমি করে যাবে এবং সফল হবে, সেটা ভেবো না। এই বউ ভাড়া দেওয়া গোষ্ঠী, হ্যাঁ, যাদেরকে লেলিয়ে দিয়েছ এখন, কি আর বলি। শোনো দীনেশ, তোমার ব্যক্তি জীবনে তুমি মুসলিম বিয়ে করেছো, তুমি অর্ধেক মুসলিম অর্ধেক হিন্দু, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তুমি যখন তোমার বউয়ের পরিবারের সাথে ওঠা বসা করো, তুমি যে সেখানে মুসলিম প্রিটেন্ড করো, সেটাও আমি জানি, আমার তা নিয়েও কোনো অসুবিধা নেই। তুমি একটি স্বাধীন দেশে থাকো, সেখানকার আইন অনুযায়ী কোনো অন্যায় করছো কিনা সেটাই আমার দেখার বিষয়। এবং বাংলাদেশের বৃহৎ স্বার্থে তুমি কোনোভাবে আঘাত হানছো কিনা, তোমার ধর্ম ব্যবসা চরিতার্থের জন্য কোনো ভালনারেবল জাতিগোষ্ঠীকে অন্ধকারে ঠেলে দিচ্ছ কিনা, এটাই আমার কনসার্ন। তো তুমি যতদিন অন্যায়ের সাথে থাকবে, আমি তোমার এই অন্যায় প্রতিহত করার চেষ্টা করব। তো এই বাটপার সানিউর, ধর্ম ব্যবসায়ী সানিউর নিজেকে সত্যনিষ্ঠ আর্য বলে, তার আচরণে দেখুন সে কীভাবে ধর্ম ব্যবসা করছে, এবং সে চাইছে তার মতো করে ধর্ম ব্যবসায়ী প্রত্যেকটা বাংলাদেশ থেকে বিতাড়িত এক্স মুসলিম হোক, তার মতো করে হিন্দু হয়ে যাক, জয় শ্রীরাম বলুক, গোমূত্র খাক। এখন আমার প্রশ্ন তো সহজ, যে কেন উটের মূত্রখোরদের কাছ থেকে বিতাড়িত হয়ে গোমূত্রখোরদের আশ্রয়ে যাব? কেন মরু ডাকাতদের অনুসরণ না করে, মরু ডাকাত বলছি যে এই দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেভাবে ইসকনকে ফাঁসানোর জন্য যে নাটক করা হচ্ছে, নারীদেরকে ভোগ্যপণ্য বলা হচ্ছে, একের পর এক বাচ্চা শিশুদেরকে বিয়ে করার কথা, বিয়ের নামে ধর্ষণের চেষ্টা হচ্ছে, এগুলো সুন্দরবনের ডাকাত বা মরু ডাকাত ছাড়া আর কাদের পক্ষে করা সম্ভব? ডাকাতরা ডাকাতি করে, ধর্ষণ করে সেখানে, মানে এই তো তাদের একমাত্র উদ্দেশ্য থাকে নারীকে তারা, তাদের ভাষায় ভোগ, আমাদের ভাষায় ধর্ষণ এবং লুটপাট করা। তো সেই লুটপাটকারীদের কাতারে তারা, মানে এক বাটপারের কাছ থেকে গিয়ে আরেক বাটপারের আশ্রয়ে থাকতে হবে। এখন হিন্দুত্ববাদীদের মধ্যে যারা উগ্র, তারা লুটপাট করে কিনা, ডাকাতি করে কিনা, তারা কি করে, সেই বিতর্ক তো আপনাদের কাছে আছে, এই সংক্রান্ত অনেক ভিডিও আছে। ভারতের সেই উদাহরণ আমি দিতেও চাই না, ভারত আমাকে যা দিয়েছে তাতেই আমি অনেক খুশি, এত খুশি যে আর কি বলবো। তো আমাকে কোনো কিছু দিলে সে ভালো, না দিলে খারাপ, আমি সেটা বলিনি। আমার একজন মানুষ হিসাবে, এই ভারত উপমহাদেশের একজন ব্যক্তি হিসেবে, আমি দেখতে তো ভারতীয়, তো আমার নাগরিক অধিকার রয়েছে, আমার মানবিক অধিকার রয়েছে, সেই অধিকার ক্ষুণ্ণ হলে আমি তো কথা বলবোই। দালাল হলে ভিন্ন কথা, তো আমি দালাল নই, কোনোদিন হতেও পারবো না। তো এই ব্যক্তিটি কি বলে শুনুন। कम्युनिटी को ना मैं बोलता हूं, और एक टाइम तक मैं खुद था, नहीं, मैं कोई मजाक नहीं कर रहा हूं, आई एम सीरियस। ये जो इसमें जो औरत है, जो मेरा वाइफ है, वो मेरा बुआ की बेटी थी। তো এই নারী যাকে দেখলেন সম্ভবত সানিউরের প্রথম স্ত্রী, এবং এই নারীকে নিয়ে 2017-15 থেকে দেখেছি তাকে নোংরামি করতে, 17 থেকে দেখেছি, এবং মানে বউ বেঁচে খাওয়া আর কি। সে বোঝায় যে আমি একজন মুসলিম নারীকে বিয়ে করেছি, তার আবার রিলেটিভ বলছে, সেই মানুষটিকে বাজারে তুলে দেওয়া, এটি সে করেছে। मेरे वाइफ के साथ मैंने जब अपना फोटो पोस्ट किया था, सारे लोग, এই ব্যক্তির নাম সম্ভবত, নামটি আমার নিচ্ছি না, সামথিং মন্ডল। তো তিনি একজন ভারতীয়,
বাঙালি, তাকেও সানিউর বিয়ে করেছিল। তার সংসারের ওই 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 ঘরে একটি সন্তান রয়েছে, পুত্র সন্তান সম্ভবত একটি বা দুটি। তো সেই নারীর সাথেও সানিউর সম্ভবত বিচ্ছেদ করেছে, যেহেতু সে সাধু হয়ে গেছে। এবং সে একটা ভিডিওতে আমি শুনেছি যে বলছিল যে আমি কেন নপুংসক, মানে সাধু হলে বোধহয় টাং টং তুলে দিতে, মানে ওই যে বিচিলেস হইতে হয় সম্ভবত, আমি জানি না। তো সে বলছিল সে সংসার পরিত্যাগ করেছে, ভালো করেছে, এবং সংসারের রেসপন্সিবিলিটি যে নেই তার, সেটা প্রমাণের জন্য এই নারীকেও সে বাজারে তুলে দেয়। কথা হচ্ছে, একজনের সাথে তোমার বিচ্ছেদ হয়েছে, তাকে তুমি সোশ্যাল মিডিয়ায় আনছো কেন? যদি সে তোমার ক্ষতিও করে থাকে, তোমরা তো একসাথে ছিলে, যেই মানুষটির সাথে একসাথে ছিলে তার প্রতি যদি সম্মান না থাকে, ধরলাম এই সাথী এই ব্যক্তিটি তোমাকে অপমান অপদস্থ করছে, তোমার উচিত একজন এই সমাজের পুরুষ হিসেবে, যেহেতু পুরুষরা নারীদের উপরে নির্যাতন করে, পুরুষদের সকল গুণ এবং নারীদেরই সকল দোষ হিসাবে দেখা হয় সমাজে, তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে, তোমাকে গালাগালও যদি তিনি করেন, তোমাকে যদি অপবাদও দেন, তুমি সেই অপবাদ থেকে নিজেকে মুক্ত করার লক্ষ্যে সেই নারীকে আক্রমণ করবে না। এটা হচ্ছে সমতা। তো এই নারীকে সে নিয়ে ব্যবসা করছে। মানে দেখুন, अब इन लोगों का क्या होगा, इनका देखभाल कौन करेगा, बच्चे का क्या होगा। सत्य बात यह है कि जिंदा रहने के लिए ना माँ का जरूरत है, ना बाप का जरूरत है, ना बच्चों की जरूरत है, ना बीवी की जरूरत है। अगर कुछ जरूरत है वो है पैसा। अगर मैं अपने परिवार को नहीं छोड़ता तो मेरा शक्ल दिखा के दुकान से कोई सामान ला पाता? ऑफ कोर्स नॉट। मेरा बेटे को अगर चॉकलेट खाने का दिल करता, वो सिर्फ मेरे को पकड़ के ले जाके दुकान के सामने खड़ा कर देता, तब क्या मेरे बेटे को चॉकलेट मिल जाता मेरे शक्ल दिखाने के बाद? ऑफ कोर्स नॉट। एवरीवन नीड मनी। আচ্ছা, আমি কি আর বলবো, এর কথাবার্তাগুলো ডিবাং করার মতো রুচি আমার নেই। শুধু একটা বলি, পৃথিবীর কোনো বাবা বা কোনো মা এটা বিশ্বাস করবেন না যে তাদের শাকাল দেখাকে মানে চেহারা দেখিয়ে দোকানে গেলে পণ্য দেয় না। পৃথিবীর কোনো বাবা মার ক্ষেত্রেই সেটি ঘটে না, কোনো সন্তানের ক্ষেত্রে সেটি ঘটে না যে বাবা মার চেহারা দেখালে খাবার দাবার পাওয়া যাবে। যেটা বলছে যে বেঁচে থাকার জন্য পয়সার দরকার না, বেঁচে থাকার জন্য শ্রম দেওয়া জরুরি। আর শ্রম দিলে পয়সা আসে, টাকা আসে, কর্ম করা আর কি, কর্মই হোক ধর্ম। কিন্তু সে বলছে তার পয়সা দরকার, এবং যেহেতু পয়সার জন্যই সে সব কিছু করছে, এই সত্য কথাটা সে বলেছে, এবং তাই সে তার স্ত্রী সন্তানদেরকে ছেড়ে দিয়েছে। শুনুন। ये जो पंडित लोग गेरुआ वस्त्र पहन के मंगलम भगवान विष्णु मंगलम करोड़ध्वज मंगलम कुंडलिकाक्ष मंगलम करोवरी भगवान को पाने के लिए, ऑफ कोर्स नॉट, दे नीड द मनी। ওকে, যাই হোক, এইসব কথাবার্তা যে বলতে পারে তার কাছ থেকে আর কি আশা করতে পারি? স্ত্রী সন্তানদের দায়িত্ব নেবে না, এই মানে দেখুন, আপনার কারোর সাথে প্রেম হয়েছে, আপনি প্রেমের সম্পর্কটা কিছুদিন কন্টিনিউ করলেন বা করলেন না, সেটা আপনার আর তার ব্যাপার। কিন্তু লিখিত চুক্তি যেটা হয়, স্ত্রী বা স্বামী হিসেবে সমাজে পরিচয় করে দেওয়া, পিতা হিসেবে বা মাতা হিসেবে সমাজে পরিচয় করিয়ে দেওয়াটা, আর দেওয়ার পরে আপনি সেই দায়িত্ব থেকে সরে যাওয়া, আপনার পয়সা লাগবে, আপনি সন্ন্যাস নেবেন বলে, এটা আমার কাছে মনে হয় যে সঠিক নয়। যাই হোক, সে যেটা মনে করছে তার পক্ষে যুক্তি আনছে। তো এই ব্যক্তিটি আরও মানে এর কি আর বলবো, দেখুন আপনারা নিজেও গিয়ে তার এই সত্য আমি একটু প্রমোটও করে দিলাম, তার ভিডিওটি একটু দেখতে পারেন। তো যে ব্যক্তিটিকে আমি অনেক আগেই দেখেছি, তার অনেকগুলো ভিডিও এইগুলোই একজনে পাঠিয়েছিলেন, সেগুলো এক জায়গায় রাখা ছিল, মানে আমার হোয়াটসঅ্যাপে আমি খুঁজে বের করে, আমাকে যখন আজকে গালাগাল করছে অনেকেই আমাকে এটা ইনবক্সে পাঠালেন যে সেই সত্যনিষ্ঠ আর্য সেই বাটপার সানিউর না। তো আমি অনেককে মেসেজ করতে গিয়ে বুঝলাম যে কতজনকে আর মেসেজ করবো। তো আমি ভাবলাম যে এই যে হিন্দুত্ববাদী এরা যে আসলে কেমন, সেটা আপনাদের একটু দেখানো উচিত। पता है कि मैं थोड़ा सा अजीब हूँ कि इतना नॉलेजेबल पर्सन जिसको मल्टीपल लैंग्वेजेस आता है, अरबिक, মানে সে বোঝালো সে এত নলেজেবল পারসন, ইতনা নলেজেবল পারসন, মানে নিজেকে নিজে বলছে নলেজেবল পারসন। আজকাল আসলে বোধহয় কলিযুগ চলে এসছে, পাগল নিজেকে বলে আমি পাগল, নলেজেবল পারসন নিজেকে বলছে নলেজেবল পারসন। আসলে কে পাগল আর কে জ্ঞানী এটা তো বুঝতে পারছি না। এবার দেখুন, বাংলাদেশে আমরা দেখি বিভিন্ন ছাগুরা গিয়ে এই কোকাকোলা খাওয়া যাবে না, এটা শুয়োরের রক্ত দিয়ে বানানো হয়, ইসরায়েলিরা এটা তৈরি করেছে, এটা করা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এখানে অপবিত্র জিনিস আছে, হারাম জিনিস আছে, একই জিনিস এই সাধু বাবা আমাদেরকে শেখাচ্ছেন। এবং তার মোটামুটি সব ভিডিওতেই ভিক্ষাম দেহি, এটার মানে বোধহয় ভিক্ষা দাও, এরকম কিছু একটা, পেটিএম, জিপে, ফোনপে একটা নাম্বার দেওয়া আছে, আপনারা তাকে অর্থ দিতে পারেন। আমরা 2017-র দিকে এই ব্যক্তিকে বলতাম পেটিএম বাবা, তখন পেটিএম এত জনপ্রিয় না হলে বলতো পেটিএম একটা নাম্বার দিয়ে বলতো 1 টাকা 1 টাকা করে সবাইকে দিতে হবে। এবং সামনে একটা ভিডিও দেখবো যে সে মানুষকে বলছে তার কথা না শুনলে মরে যাবেন।
আচ্ছা দেখব। ये है क्या? ऊपर माल्टा लिखा हुआ है। इसका पैकिंग जो है बहुत ही खूबसूरत तरीके से इसको जूस का पैकेट बनाया गया है। तो इसमें खूबसूरत तरीके से लिखा हुआ है कि नेचुरल स्पिरिट, जिसका अल्कोहलिक जो स्ट्रेंथ है वो है 36%। मतलब ये कोई जूस का पैकेट नहीं, ये एक दारू का पैकेट है। और इसका नेट क्वांटिटी है 180 ml और इसका फसाइल नंबर है, जो इसका लाइसेंस नंबर है 100130। ওকে, এটা খাওয়া যাবে না, এটা এটা হারাম। ওকে, যদি অ্যালকোহল নিয়ে হিন্দুদের মধ্যে এরকম উগ্রতা নেই, এরকম ইয়ে নেই, কিন্তু এই গোমূত্রখোররা এটাই তো করবে। এই সেই প্রথম জয় শ্রীরাম বলে বোধহয় সে হিন্দু হয়েছিল। আচ্ছা, আমি ইগনোর করলাম, মরে যাব। একটা লোক যখন বলে যে এই ভিডিওটাকে ইগনোর করলে মরে যাবে কেউ, তার ব্যাপারে কেন আমি বলেছিলাম শুরুতেই যে এর ব্যাপারে কথা বলার রুচি আমার নেই, তাও আমি দেখালাম যেন হিন্দুত্ববাদীদের মধ্যে যারা ওই মানে কারা গরুর মুত বা উটের মুত খায়, যাদের মাথায় ঘিলু বলতে কিছু নেই, আর সব গোবর বা উটের লেদা, ছাগলের লেদিতে ভরে আছে, সেই সব অনুর্বর মস্তিষ্কের, মানে মস্তিষ্ক তো অনুর্বর থাকে না কারোরই, সবাই সেটাকে উর্বর করে। একাডেমিক শিক্ষা না থাকলে প্রকৃতি থেকে শিখেও মানুষের মতো মানুষ হয়, কিন্তু এরা কি আর বলবো। তো দেখুন, সে তার সন্তানকে নিয়ে ব্যবসা করতেও ছাড়েনি, মানে সন্তানকে বাজারে তুলে দিয়েছে। চিন্তা করুন। रह गया ना तो मेरा बेटा भी तुम लोगों जैसा मुस्लिमों से पिछवाड़ा मरवाएगा। মুসলিম দ্বারা বলৎকার নিজে থেকে হবে আর কি, ধর্ষণের শিকার হবে নিজে থেকে। হ্যাঁ, পিছুয়ারা মারায়েগা, মানে একটা মানুষ নিজের সন্তানকে দেখিয়ে এরকম কথা বলতে পারে? মানে মুসলমানদের হত্যা না করলে তুমিও মুসলমানদের কাছ থেকে, মানে মুসলমানদের প্রতি এত ঘৃণা কেন? মুসলমানরা কি করে? মানে ধর্ম দ্বারা একটা গোষ্ঠী ভিকটিম হয়, সেই ভিকটিমকে কেন তুমি দায়ী করছো? এই দেখুন তার ধান্দার নমুনা, যে একটা স্যুটেড বুটেড একটা ছবি দেখিয়ে এবং এখন সাধু হয়ে বসে বোঝালো ভিক্ষা দাও। হ্যাঁ, প্রত্যেকটা পোস্টে ক্যাপশন দেখুন, এই যে ভিক্ষা, হ্যাঁ ভিক্ষা দেহি প্রথমেই আছে, এই দেখুন ভিক্ষা দেহি, এখানে এই ক্যাপশনই আছে ভিক্ষা দেহি। এটার মানে আমি ভালো বুঝি না, তবে এরকম কিছু একটা হবে, আর আমি মানে বুঝতে বাধ্যও নেই। এই দেখতে পাচ্ছেন ভিক্ষা দেহি। मैं जब सनातन की तरफ अट्रैक्ट हुआ था ना, तो स्वामी दयानंद सरस्वती का ওকে, অ্যাট্রাক্ট হয়েছে সনাতনী দ্বারা। ওকে, গুড। প্রিয় বন্ধুগণ, আমি আজকে একটু ক্লারিফাই করার চেষ্টা করলাম এবং আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে ভবিষ্যতে ধর্মীয় কোর বিষয়গুলোতে আমি আর থাকবো না, যতক্ষণ না বাংলাদেশের পরিস্থিতি ঠিকঠাক হবে। ভারত চায় বাংলাদেশে জঙ্গিবাদ থাকুক, আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে, এবং ভারতের ইন্টেলিজেন্সগুলো কীরকম ফাংশন করে তার প্রমাণ তো মাসুদের ক্ষেত্রে দেখলেন, আমার ক্ষেত্রেও আমি সেটি উপলব্ধি করেছি। আমি যখন কলকাতায় অবৈধ অনুপ্রবেশের অপরাধে অ্যারেস্টেড এবং তারপরে 6 মাস জেল কাটলাম, কোনো পত্রিকায় সেই খবর দেখেছেন? আমি ব্যক্তিগতভাবে অনেককে সেই মামলার নথি দেখিয়েছি, অনেক ভিডিওতে দেখিয়েছি, মামলার নথির গুরুত্বপূর্ণ অংশ ঢেকে দিয়ে। কোনো নিউজ মিডিয়া এসেছে, আসেনি। আমি নিজে থেকে বলেছি, আমার কোনো ফ্রেন্ড বলেছেন না। আমি পুরো বিষয়টি গোপন রেখেছিলাম, কারণ তখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং বাংলাদেশের সাথে যেহেতু বন্দি বিনিময় ট্রিটি রয়েছে বাংলাদেশের, তাই আমাকে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়াটাই খুব বাস্তবিক ছিল বা বাস্তবতা ছিল। আমি সেই আতঙ্কে আমি কাউকে জানাইনি, আমি আমার বিষয়টি গোপন রেখেছিলাম এবং বের হওয়ার পরেও আমি ভারতের আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। এখন পর্যন্ত আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই যে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ক্ষতির কোনো ক্ষতি মেটানোর কোনো উদ্যোগ আমি ভারত সরকার বা আইনের কাছ থেকে পাইনি। আইন বলতে ভারতে আমাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া, কোনো প্রকার আমার প্রতি সদয় হওয়ার কোনো লক্ষণ ছিল না। কোর্টে গিয়ে আমি আমার অধিকার রক্ষার জন্য চেষ্টা করেছি এবং আমি কোর্টে ন্যায় বিচার পেয়েছি। ভারতের ন্যায় বিচার আছে, আমি এটা মনে করি। কিন্তু পুলিশ এবং অন্যান্য বাহিনী আমার কোনো ইন্টেলিজেন্সের সাথে কোনো সম্পর্ক ছিল না, নেই। তাদের কাছ থেকে তো পিনাকিরা সাহায্য পাবে, আমার পাওয়ার সেই আশা আমি করিও নি। কিন্তু একটা জিনিস তো থাকে যে এই মানুষটা কেমন। যখন আমি
ভারতের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছি, মিনিস্ট্রি অফ হোম থেকে ইনভেস্টিগেট হয়েছে, সেখানে যারা ইনভেস্টিগেট করতে এসেছিলেন একের পর এক তাদের আমি বাংলাদেশের সকল তথ্য দিয়েছি, আমি কেন বিতাড়িত, কী কজ, সেগুলো যারা যাচাই বাছাই করেছেন তাদের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া আমি পাইনি। আমি প্রায় 5 বছরের বেশি সময় ভারতে অবস্থান করেছি এবং এটা জেল খাটার পূর্বে আরও 4 বছরের মতো, পরে 4 বছরের মতো, কিন্তু কোনো সুরাহা হয়নি, আমি কোনো ন্যায় বিচার পাইনি বলবো, এবং এমন কোনো দ্বার নেই, ঘুরি নেই। এবং এখন আমার মনে হয় যে আমি ভারতীয়দের ভৃত্য নই, আমি কেন তাদের কাছে হাত পা ধরবো, ও অ্যারেস্ট হবে তার জন্য একে ওকে হাত পা ধরতে হবে কেন? আমি তো ভিক্ষুক নই, আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি বাংলাদেশ থেকে বিতাড়িত, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার গোলাম। আমি দিল্লির দাসত্ব করতেও রাজি নই, আমি ইসলামাবাদের দাসত্ব করতেও রাজি নই, না রাজি আছি আমি ওয়াশিংটনের দাসত্ব করতে। আমি দাস নই, আমি মানুষ, এবং আমি বিদ্রোহী, আমি বিদ্রোহ করেছি, সত্য এবং ন্যায়ের পক্ষে আছি, থাকবো, এটা আমি বিশ্বাস করি। সুতরাং যতদিন না ভারতের এই রাজনৈতিক পরিস্থিতি আমাদের বিরুদ্ধে না থাকে, আমি অনুকূলে বলবো না, এখন তো সরাসরিভাবে বিরুদ্ধ, আমাদেরকে সন্ত্রাসীই মনে করে ভারত, যে কারণে ইসলামিক সন্ত্রাসীদেরকে যেভাবে সন্দেহ করে আমাদেরকেও তাই করে। আমি বলছি না যে কেউ এসে মুসলমান ছিলাম, নাস্তিক দাবি করে ফেলেছি, আমাকে আশ্রয় দাও, এইটা বললেই আপনারা আশ্রয় দেবেন। যারা অ্যাক্টিভিজম করে, প্রকাশ্য অ্যাক্টিভিস্ট, যারা প্রকাশ্য মুক্ত মনা, তাদের অধিকার রয়েছে, দাবি রয়েছে, অধিকার তো অবশ্যই রয়েছে একজন মানুষ হিসাবে। বর্ডার তো আর আমি তৈরি করিনি, বর্ডার কেউ তৈরি করে না, মানুষ তৈরি করে। আইন মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়, সেখানে আমি কেন ক্ষতিগ্রস্ত হব? তো পরিস্থিতি যেহেতু সেরকম আছে, আমি আমার এই সিদ্ধান্তে অটুট থাকব এবং এতে আমি কাউকে কোনো কৈফিয়ত দিতেও বাধ্য নই। আমার ব্যক্তি জীবন আছে, আমি 1 বছর আগে একটি পশ্চিমের দেশে চলে এসেছি। স্বাভাবিকভাবে বাংলাদেশের অ্যাক্টিভিস্টদের মধ্যে বেশিরভাগই কোনো পশ্চিমের দেশে যাওয়ার পরে বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরে অ্যাক্টিভিজম ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয় সেটার ব্যাখ্যা অনেক আছে। আমি বরং অ্যাক্টিভিজম 2-3 গুণ বাড়িয়ে দিয়েছি। ইশতেহারের সাথে আমি কাজ করে খুবই আনন্দিত, আমি সেটি আরও অনেক বেশি কন্টিনিউ করবো। আমার চ্যানেলে হয়তো ভিডিও কমে যাবে এবং আরও যে ইসলাম রিলেটেড বা মোহাম্মদ রিলেটেড যে সাবজেক্টগুলো ছিল সেগুলো আমি বাতিল করলাম। তার মধ্যে ইসলাম বিষয়ক প্রশ্ন উত্তর পর্ব আছে। মুফতি মাসুদ সাহেব তিনি একান্তভাবে তিনি তার মতো করে এটি নিশ্চয়ই চালিয়ে যাবেন, বা মুফতি ইমরান বিন বশিরের ধর্মীয় সমালোচনামূলক যে বিষয়গুলো আছে তিনি সেগুলো করবেন। আমার তাতে কোনো হা বা না নেই, আমি নিজে করব না, কারণ আমি এই তকমা নিতে চাই না মানুষকে বিপদে ফেলেছি, বা অনেক অনেক কষ্ট এবং দুঃখ থেকে এই সিদ্ধান্ত আমি নিলাম। এই জীবনের আজকে 34 বছর বয়সে এসে মনে হলো যে 10 বছর ধরে আমি এই ইসলামিক সন্ত্রাসের সাথে ডিল করছি, তাদের বিরুদ্ধে ফাইট ব্যাক করছি। কত হুমকি ধমকি, কত ধরনের ব্ল্যাকমেইলিং, কত ধরনের নির্যাতন, 3 বার জেল খাটলাম, দেশান্তরিত হলাম, কত কিছু আমার উপর দিয়ে গেল। একটা দিনের জন্য আমি আমার অবস্থান থেকে সরিনি, একটা দিনের জন্য না। কত প্রলোভন, কত টাকার অফার ইসলামের এই কোর বিষয়গুলো থেকে সরে আসার জন্য। আপনারা জানেন এইগুলো কারা দেয়, ইসলামপন্থী মোল্লা মৌলবীদের যে ফাউন্ডেশনগুলো আছে তারা কতটা শক্তিশালী, তারা কতটা ইকোনমিক্যালি স্ট্রং। আমি সব কিছুই প্রত্যাখ্যান করেছি। আজকে নিজের উপলব্ধি থেকে, আমি বাধ্য হয়ে নই, উপলব্ধি থেকে আমি এই সিদ্ধান্ত নিলাম। এবং থ্যাংক ইউ, ভালো থাকবেন এবং দেখা হবে। রাজনৈতিক প্রেক্ষাপট এবং ধর্মীয় মৌলবাদীদের যে উপদ্রব সেগুলো থেকে কীভাবে আমরা রক্ষা হতে পারি, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। অনেক ধন্যবাদ আবার।